আসসালামু আলাইকুম। সালামে দোয়া আপনাদের। জি, আসসালামু আলাইকুম। আপনার শরীর স্বাস্থ্যটা কেমন আছে আল্লাহর রহমতে? আছি, তেমন একটা ভালো না। মানসিক জীবনে, অর্থনৈতিক জীবনে, অর্থনৈতিক টেনশন, মানসিক টেনশন, নানান না শরীরটা ঘাটতি পেয়েছে। তবে আজকে আপনি যে টুপিটা সাদা শার্ট পরে আসছেন, হ্যাঁ, আল্লাহর রহমতে অত্যন্ত সুন্দর এবং চমৎকার লাগছে আপনাকে। আপনার সুস্বাস্থ্যের অধিকার এবং সাংবাদিকতা আপনার বিকাশের মতো ছড়িয়ে যাক এই পৃথিবীতে। সবসময় আপনি সুন্দর সঠিকভাবে চলেন আর সত্যটা আপনি উদ্ঘাটন করবেন। হ্যাঁ, আচ্ছা চাচা, যে আপনি যে ওই যে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু কথা বলতাম। শরীর স্বাস্থ্যটা আপনি মাঝে মধ্যে বলেন শুধু দুর্বল দুর্বল লাগে, আজকে কি দুর্বল লাগে? আছে, শরীরটা স্বাস্থ্যটা তেমন একটা ভালো না, তারপরে দুর্বল হই আর টেনশনে আছি। আচ্ছা, আপনি একজন সচেতন মানুষ। বলেন। সচেতন মানুষ হিসেবে আপনি তো জানেন এবং ঢাকাতে এর সাথে সাথে রাজনীতি করছেন, সেই সুবাদে আপনি যে বিড়িটা খান এই ব্যাপারে যদি একটু বলতেন। না, আমি লাইভে দিছি না এক সময়। না, জনগণ আমার কথা শুনছে। জি জনগণকে বলছি, ভাই ও বন্ধুরা আমার, আপনারা সচেতন নাগরিক এবং সুন্দর মন নিয়ে পৃথিবীতে বাস্তবিক করেন, এটি আমাদের কাম্য। আর আপনারা সুন্দর এই বাংলাদেশে সুফলা সুন্দরভাবে গড়ে তুলবেন, এটি আমার কাম্য। আর বিটা যেই খাক না কেন, সে আস্তে 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 কমায় ফেলবে, কমায় সেরা আর খাবে না একদিন। বিটা খায় মানুষের মানসিক যন্ত্রণায়, টেনশনে, অর্থনৈতিক টেনশনে না, মানসিক যন্ত্রণা এবং বিভিন্ন ধরনের সাইড এফেক্টেড হইয়া বিটা খায়। তেমন জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বিটা কি খাওয়ার জন্য বলবেন না? বিটা আস্তে আস্তে যেই খায় আস্তে আস্তে কম কম করে ডোজের মতো 3 বেলা 3টা বিড়ি টানবো, তারপরে আস্তে আস্তে একদিন হ্রাস পেয়ে যাবে আর খাবে না। তাহলে আপনি কি বিড়ির পক্ষে না বিপক্ষে? আমি তো বিড়ির পক্ষে না ভাই, কিন্তু আমিও তো অনেক সময় বিড়ি সেবন করতাম বা এখনো করি মাঝে মধ্যে, কিন্তু এগুলা পক্ষে থাকা লাগে। আচ্ছা, আপনি তো 1 বছর পূর্বে বলছিলেন যে আর বিড়িটা খাবো না, ছেড়ে দিয়েছি। এখন আপনি চিন্তা চেতনাটা কি? না, বিড়ি তো ছাড়া অনিবার্য। বিড়িটা খাইলে এই যে মেডিকেল বিভিন্ন ধরনের থিয়েটার, বিভিন্ন ধরনের এই ডায়াগনোস বা বিভিন্ন ধরনের বিড়িটা খাইলে ইয়ং থাকতে বোঝা না বিড়ির যে গুণাবলীটা ক্ষতিকারক। তাহলে কি আপনি এখন বিড়ি ছাড়ি দিবেন? বিড়িটা হ্যাঁ, যদিও খাই আস্তে আস্তে ছেড়ে দেবো একবারে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখন আপনি যখন ওই যে ঢাকাতে ইউনাইটেড চিলড্রেন প্রোগ্রামে ছিলেন, এটা কত সাল ছিল? এটা 73 থেকে আমার লাইফে এই ধরনের সুযোগ সুবিধা ছিল বাংলাদেশে। হ্যাঁ, ইউনাইটেড চিলড্রেন এডুকেশন একটা বিদেশি অর্গানাইজার এবং বাংলাদেশের জন্য বিভিন্ন ধরনের মানুষকে, মানে বাচ্চা, শিশু কিশোর এগুলি সবাইকে যাতে শিক্ষা গ্রহণ করার সুযোগটা পায় সেই ব্যবস্থা করেছে। আপনি এখানে কি হিসেবে ছিলেন? অফিসার হিসেবে ছিলেন নাকি? না, এখানে আমি স্টুডেন্ট হিসেবে ছিলাম। আচ্ছা, সেই সময় আপনি কি এর সাথে সাথে ছিলেন? ইউসিপি, ইউনাইটেড চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা সারা ওয়ার্ল্ডে আছে। বাংলাদেশে যেমন সিলেটে আছে, ঢাকাতে আছে, চট্টগ্রামে আছে, বরিশালে আছে। আচ্ছা, তখন আপনি কিসের সাথে রাজনীতি করতেন? তখন রাজনীতি না, তখন স্টুডেন্ট লাইফ। তখন এর সাথে সাথে ছিলেন কিনা 10,000? তখন আপনার রাজনীতির সাথে সম্পৃক্ত ভাবে জড়িত ছিলাম না। তখন 92 কত সালে, 92-তে আপনি 92-তে না এর সাথে আজ যাই হোক, তো এখন আপনি বর্তমানে জাতীয় পার্টির কোন পদে আছেন? জাতীয় পার্টির পদে অনেক ভালো পদে আছে। আমি কোন পদে আছেন একটু বলতেন যদি। আমি এগুলি আপনি প্রশ্ন করেছিলেন, একটা সৃষ্টি করবেন আপনি। এগুলি আমি জাতীয় পার্টির সমর্থন করি এবং জাতীয় পার্টির উপজেলা সপক্ষে আছি আপনি ভালো একটা পদে, আর ডিস্ট্রিক্ট লেভেলেও আছি একটা ভালো পদে। আচ্ছা আচ্ছা, এগুলি দ্বিধা সৃষ্টি করে লাভ নাই। হ্যাঁ, ইউনিয়নে আপনি কোন পদে আছেন? চেয়ারম্যানের দাঁড়িয়েছে, সভাপতি পদে। এখানে আমি তো আপনার জাতীয় পার্টিতে চেয়ারম্যানকে দাঁড়িয়েছি। এরশাদ নিজে আমাকে নমিনিটা দিয়েছে। আপনারা বলেন না এখন আমি কোন পদে থাকতে পারি। আচ্ছা 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 আচ্ছা, এখন আপনার বাদশাহ চেয়ারম্যান, হ্যাঁ, উনি কোন পদে আছে যদি? উনিকে 2 বছর 2.5 বছর জেল খাইতে আইছে। এখন কোন পদে আছে আমার পার্টিগত ভাবে, পার্টির বড় বড় নেতা তারাই বলতে পারে। না, সে বলতেছে সে বর্তমানে জাতীয় পার্টি সব। এটা বলুক, আপনি আমার দ্বিধা সৃষ্টি করেন। আচ্ছা, জনগণের উদ্দেশ্যে শেষ কথা বলে দেন। যে জনগণের উদ্দেশ্যে, জনগণ, বাংলাদেশের পরিস্থিতি এখন ভালো না।
বাংলাদেশ এখন সর্বভৌমত্ব বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র এবং এই দেশ আমাদের জনগণের। এই দেশের জনগণ যত কিছুই হোক না কেন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য জনগণ উৎফুল্ল হয়ে মানে সুন্দর করে বসবাস করুক এবং এগিয়ে নিয়ে যাক, এটি আমাদের সবার কাম্য। সালাম দেন, দেশবাসীকে সালাম দিয়ে দেন। দেশবাসীর কাছে আমার সালাম রইল।